সবাই এখন বলতেছে যে আমরা মধুমতি ধানটা না গাড়িয়া আহামুখি করছি, ধানটা গাড়া ভালো হতো। আমরা এখন দাঁড়ায় আছি ইউনাইটেড সিডের হাইব্রিড একটা ধানের জমিতে। এটা হচ্ছে হাইব্রিড একটা মোটা জাতের ধান, এটার নাম হচ্ছে মধুমতি 5। তো আমার সাথে যে মধুমতি 5 এবার আবাদ করছেন কৃষক, তিনি আমাদের সাথে এখানে উপস্থিত আছেন। তো আমরা এই মধুমতি 5 সম্পর্কে সরাসরি যিনি আবাদ করছেন তার কাছেই শুনবো এর গুণাবলী বৈশিষ্ট্য সম্পর্কে। তো আমাদের সাথে আছে হচ্ছে আপনার একটু নামটা এবং ঠিকানাটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন, আমার বাড়ি তেলিপাড়া। আমরা প্রায় বহুদিন থেকেই ধান আবাদ করি, হাইব্রিড ধানও আবাদ করি। তা অন্য বারের তুলনায় এবারে আমরা হাইব্রিড মধুমতি 5 আবাদ করছি। অন্য বারের থেকে এবার ধান মোটামুটি আমাদের আবাদ মোটামুটি ভালোই হয়েছে। আচ্ছা, প্রথমে যখন ধানটা নিছেন আপনি তো লালমনিরহাট থেকে নিছেন, লালমিহাট থেকে উল্লাসের দোকান থেকেই উল্লাস চাচার দোকান থেকে নিছেন। তো তখন আপনার কেমন মনে হয়েছিল যে ধানটা কেমন হবে, কি মনে করছিলেন? মানে ভয় লাগছিল কিনা? একটু ভয় লাগছিল যে এখন নতুন ধান নিলাম কেমন হবে। তা ওনারা বলছে যে অসুবিধা নেই, কোম্পানির লোক আসবে, আসে ওনারাও বলবে, ওনারাও আমাদেরকে শিওর দিয়েছে মোটামুটি ধানের ভালো হবে। ওই আশ্বাসে আমরা ধান নিছি। তা আল্লাহ রহম মোটামুটি ধান আমাদের আচ্ছা, ভালো হয়েছে। ধানটা যে মানে আপনি কি ভালো পাইছেন, একটু ভালো বৈশিষ্ট্যগুলো যদি একটু বলতেন। অন্য ধানের তুলনায় ধানের গোছাটা ভালো, গোছাটা ভালো হয়েছে। ধানের ভালো, পাক ভালো, ধান জমিতে পড়ে নেই। ধান একটু কাটছি, জমিতে পড়ে নেই। অলরেডি কাটাও শুরু হয়েছে? হ্যাঁ, অলরেডি কাটাও শুরু হয়েছে। আচ্ছা, অন্যান্য যে স্বনামধন্য যে ধানের কোম্পানিগুলো আছে, ইতিপূর্বে আপনারা যে বীজগুলা ব্যবহার করতেন তার তুলনায় মোটামুটি অনেক বেশি, এটা বেশি আছে। ফলন বেশি আসবে আশা করতেছেন যে ফলন? আশা করতেছি ফলন বেশি আসবে। আচ্ছা, আপনার এবার তো বৈরী আবহাওয়া, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আবার কয়েকদিন আগে পাথরও ব্যাপক একটা পাথর আঘাত দিছিল এই এলাকায়। তো তাতে এই ধানের কোনো ক্ষতি হয়েছে কি, মানে কি ক্ষতি হয়েছে কিনা? না, ক্ষতি হয় নাই। বর্তমানে তো দেখা যায় কোনো ক্ষতি হয়নি, কোনো ধরনের ক্ষতি হয়নি। আচ্ছা, ঝরে পড়ার কোনো প্রবণতা দেখছেন কিনা? না, ঝরে পড়ারও কোনো নাই। আজকে ধান একটু কাটছি, তা আর কি ওই অন্য ধানের তুলনায় এটা ঝড়ি পড়ছে কম। কম। হ্যাঁ। আচ্ছা, আপনার আনুমানিক রেজাল্ট কিরকম আশা করতেছেন দন প্রতি, বা আপনাদের এলাকায় কি বলে বিঘা? 25 আপ হবে। মানে দনে 27 শতকে 25 আপ হবে। 25 মন? 25 মন আপ হবে। এটা তো আপনার এখনো অনিশ্চিত আর কি। হ্যাঁ, অনিশ্চিত। এখনো আপনার হয়তো বা মাপার পরে বোঝা যাবে এটা কি রেজাল্ট। হ্যাঁ, জি। আশানুরূপ হবে আর কি। আপনি? হ্যাঁ, আশানুরূপ হবে। এবং আপনার এলাকায় একটা আলোড়ন তৈরি হয়েছে অলরেডি আমার মনে হয়, যাতে জি মধুমতি। হ্যাঁ, সবাই এখন বলতেছে যে আমরা মধুমতি ধানটা না গাড়িয়া আহামুখি করছি, ধানটা গাড়া ভালো হতো। তখন আগামীতে এই ধানটার সবাই আর কি চাহিদা আছে গাড়ার। মানে মোটামুটি সবাই এটা মোটামুটি সবাই অন্যান্য ভ্যারাইটি তো আরো অনেক আছে। হ্যাঁ, অনেক ধান আছে। তার মধ্যে এটা কেমন মনে হচ্ছে আপনি? ভালো। আগামীতে কৃষক গাঁথতে পারবে কিনা? হ্যাঁ, গাঁথতে পারবে, নিঃসন্দেহে গাঁথতে পারবে। আপনারা যদি বীজ ঠিক মতো দেন তাহলে গাঁথতে পারবে। মানে মোটামুটি এই ভ্যারাইটিটার উপরে একটা আস্থা চলে আসছে সবাই। তো আল্লাহর রহমত যে আমরা আজকে এই মধুমতি ধানের জমিতে স্বয়ং দাঁড়ায়া এই হাইব্রিড মধুমতি 5 ধান আমরা আজকে কৃষকের সাথে সরাসরি কথা বললাম। তো তার কথা অনুযায়ী যে মোটামুটি এবছর অন্যান্য যে ভ্যারাইটিগুলো আছে হাইব্রিড ভ্যারাইটি, তার মধ্যে এই আমাদের এই মধুমতি 5টা মোটামুটি খুব ভালো একটা ভ্যারাইটি। এখনও যদিও তিনি ধানটা মারাই করেনি, তাই ফলাফল হয়তো বা মানে একদম সঠিকভাবে বলা যাচ্ছে না। তারপর আমরা আশা করি যে দনে 27 মন প্লাস ইনশাল্লাহ আমরা রেজাল্ট পাবো। আর মোটামুটি এই ধানটা আগামীতে আমাদের এই অঞ্চলে ব্যাপকভাবে একটা সাড়া দিবে, কৃষকদের যেহেতু ভালো লাগছে। তো আমরা এই আশা করে আজকের মতো এখান থেকে আমরা বিদায় নিচ্ছি।